শুরু করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায় পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি গত ক্লাসে বইয়ের কথা বলেছিলাম, আজও বলে দিচ্ছি। দেখো, দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীরা খালিকুজ্জামান স্যারের বইটা কিনবে। দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র খালিকুজ্জামান স্যারের বইটা কিনে নেবে। তাহলে আজ আসো আমি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করি। পরিকল্পনা হলো ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ। ব্যবস্থাপনার কার্যাবলীগুলো করতে হলে কতগুলো ধাপ করতে হয়। সেগুলোর মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা এবং সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ব্যবস্থাপনার প্রথম কাজ কি বা প্রথম ধাপ কি, তাহলে তোমরা বলবে কি পরিকল্পনা। আর যদি আসে সর্বশেষ কাজ কি, তাহলে হচ্ছে কি নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণের পরের কাজ কি যদি আসে, তাহলে আবার চক্রাকারে তোমাদেরকে গত ক্লাসে আমি আলোচনা করেছি, অনলাইন ক্লাসে। তো চক্র হচ্ছে যে বারবার চক্রাকারে ব্যবস্থাপনার কার্যাবলী মৌলিক কাজগুলো চক্রাকারে বারবার আবর্তিত হয় বলে সেটাকে ব্যবস্থাপনার চক্র বলা হয়। পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ, এবং নিয়ন্ত্রণ শেষ হলে আবার পরিকল্পনা থেকে শুরু করে এভাবে চক্রাকারে চলতে থাকে। তাহলে পরিকল্পনাটাই হচ্ছে ব্যবস্থাপনা প্রথম কাজ। এটা কি? এই পরিকল্পনা যদি কেমনভাবে করতে হবে, কখন করতে হবে, কিভাবে করবে, কোন সময়ের জন্য করবে, কি করবে, এর একটা লক্ষ্য নির্ধারণ, একটা পূর্ব জ্ঞান ধারণ করা, আগেই অনুমান করে নেওয়া, মানে ভবিষ্যতে কি করবে, কখন করবে, কিভাবে করবে, সেটা নির্ণয় করার নাম হচ্ছে কি পরিকল্পনা। পরিকল্পনা যদি সঠিক না হয়, তাহলে কি লক্ষ্য অর্জন সহজ হবে না। একটা উদ্দেশ্য থাকতে হবে। পরিকল্পনা প্রণয়ন করতে গেলে একটা উদ্দেশ্যের উপর ভিত্তি করে, একটা লক্ষ্যের উপর ভিত্তি করে যে আমি এই লক্ষ্যে পৌঁছবো, এইভাবে পরিকল্পনাটা তৈরি করব। আর যদি চিন্তাটা যদি ওরকম না হয় যে কিভাবে পরিকল্পনাটা করবে, এই জ্ঞানটা না নিতে পারে, তাহলে কি পরিকল্পনার লক্ষ্য ফলপ্রসূ হবে না এবং লক্ষ্যে পৌঁছানো যাবে না। তাহলে এই দেখো, এই পরিকল্পনা কতগুলো বৈশিষ্ট্য আছে। দেখো, আমি বোর্ডে দেখাচ্ছি পরিকল্পনার বৈশিষ্ট্য। এক নম্বরে দেখো, পরিকল্পনার প্রাথমিকতা ও মুখ্যতা। প্রাথমিক কাজই হচ্ছে কি পরিকল্পনা। এর মুখ্য মানে উদ্দেশ্যই হচ্ছে, মানে প্রথম কাজই হচ্ছে প্রাথমিকতা। তুমি কি করবে, আগে অগ্রিম সিদ্ধান্ত নেওয়ার নামটাই হচ্ছে কি পরিকল্পনা প্রাথমিকতা। তারপরে চিন্তা প্রক্রিয়া, কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করলে সহজভাবে সকল কর্মচারী কিন্তু মানে তারা সহজে বুঝতে পারবে, তাই এইরকম সবার কাছে যাতে বোঝার ইয়ে থাকে, সে ধরনের চিন্তা করে সবার মানে যাতে নিতে পারে, সে ধরনের পরিকল্পনা নিতে হবে। তারপরে দেখো, ভবিষ্যতের কার্য পদ্ধতি সম্পর্কে অনুমান। ভবিষ্যতে তুমি পরিকল্পনাটা এইভাবে করতে হবে যাতে ভবিষ্যতে এই কাজগুলো করতে, মানে যে লক্ষ্য নিয়ে করা হয়েছে, সেই উদ্দেশ্য অর্জনের জন্য নেওয়া হয়েছে, সেই পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। ওই যে নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই উদ্দেশ্যে আমি নিয়েছি, সেই উদ্দেশ্য যাতে সফল হয় সে ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারপর আছে পরিকল্পনা তথ্য নির্ভরশীলতা। পরিকল্পনা নেওয়ার জন্য দেখা যাচ্ছে কতগুলো তথ্য নিতে
হবে যে কি এই ধরনের পরিকল্পনাটা নিলে কি কাজটা কি সহজ হবে কিনা, কম সময় করা যাবে কিনা, সবাই এটাকে গ্রহণযোগ্য মনে করবে কিনা, সবার কাছে সেটা সহজ মনে হবে কিনা, এই ধরনের তথ্য নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। তারপরে এরপর দেখা যাচ্ছে কিছু স্বল্প সময়ের জন্য পরিকল্পনা নিতে হবে, কিছু দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা নিতে হবে, তথ্য পরিবেশন করে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। তারপরে দেখো উত্তম বিকল্প। একটা পরিকল্পনা গ্রহণের পর যদি দেখা গেছে যে পরিকল্পনা দিয়ে সফল হচ্ছে না, সঠিক সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে না, সঠিক লক্ষ্যে পৌঁছা যাচ্ছে না, কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে কি করতে হবে? বিকল্প আরেকটা উত্তম পরিকল্পনা গ্রহণ করতে হবে। যে বিকল্প পরিকল্পনা বা পদ্ধতি গ্রহণ করবে সেটা যেন ফলপ্রসূ হয়। তারপরে আসো নিরবিচ্ছিন্নতা। সর্বশেষ কি? নিরবিচ্ছিন্নতা। পরিকল্পনা অবশ্যই নিরবিচ্ছিন্নতা হতে হবে, যাতে কি করতে হবে? সবাই সেটাকে সহজে পারে, সবার কাছে যাতে সেটা সহজ হয়। হ্যাঁ, সকল কর্মকর্তারা কর্মচারীরা যাতে পরিকল্পনাটাকে পেয়ে কারো মন মানসিকতা চেঞ্জ না আসে যে না আমি এইভাবে পরিকল্পনাটা গ্রহণ করলে আমরা উপরের দিকে লক্ষ্যে বুঝতে পারবো। হ্যাঁ, এই ধরনের পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। এখন দেখো পরবর্তীতে যদি নতুন আর্থিক বছর শুরু হওয়ার পূর্বে আবার কোনো দেখা গেছে যে কোনো বাজেট প্রকাশ করা হয়, তাহলে সেটাও যাতে নিরবিচ্ছিন্ন হয় সেই ধরনের সেটার উপর ভিত্তি করেও কী করতে হবে? পরিকল্পনাটা প্রণয়ন করতে হবে। আশা করি তোমরা পরিকল্পনা সম্পর্কে ধারণা নিতে পারছো যে পরিকল্পনা কি, পরিকল্পনা বৈশিষ্ট্য সমূহ। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ।